তোমার হাতে কি হয়েছে? কিভাবে? অন্তকার হাত ধরা লাগে, পা ধরা লাগে, আর কোয়া লাগে। 10 জনের মেম্বার চেয়ারম্যান আছে যে আমি এইখানে বসবাস করতেছি, কিভাবে আমাকে তুলে দিবেন, কিভাবে আমাকে খান টুকরি। দর্শক, হয়তো আপনাদের বাড়ি আছে, থাকার মতন একটা ঘরও আছে। আজ আমরা এমন এক জায়গাতে দাঁড়িয়ে আছি, এখানে যারা থাকে তাদের থাকার কোনো নিশ্চয়তা নাই। সরকার কখন এদেরকে তুলে দেয়। দর্শক, আজকে আমরা আপনাদেরকে এমন একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেব যার পরিবার থেকেও নেই, বয়স হয়েছে তাই চলাচলও করতে পারে না, থাকার জায়গাটাও অনিশ্চিত। দর্শক, বেশি কথা না বলে চলুন তাদের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ইনি কে আপনার? লাতিন। হাতে কি হয়েছে আপু? তোমার হাতে কি হয়েছে? কিভাবে? সোনিয়া ভেঙে দিছে। খেলা করতে যা পড়ে গেছিলা? কিভাবে তোমাকে ভেঙে দিছে? হাত ধরে ভেঙে দিছে। আচ্ছা, তোমার হাত কি জিলেক পারে? ব্যথায়? ঠিক আছে ভাইয়া। দাদিমা, আসলাম তো আপনাকে দেখতে। আপনার কি হয়েছে একটু বলেন তো। কি এত মাঝে সেমিছে কামের পানি, মাঠে জমি টমি নাই, এই ছায়া চিনতে এবার সেবা হয়ে চলি। হাঁটা চলা করতে পারেন না? পারি, এত লাঠি বাদি না আঠি কোনে পাবো। এই মাজায় আপনার সমস্যাটা কিভাবে হয়েছে একটু বলেন তো। একটু কাজ করেছি, বহুত কাজ করেছি, ডাল ভাঙিছি, বাড়া বানিয়েছি, ওই তাঁতির থেনে মুড়ি বেচছি। ঝাঁকানি কেমন হয়, একটু মুড়ি বেঁচে বেশি ঢাকায় না, ওই ঝাঁকতে ঝাঁকতে বয়স হয়ে গেছে, ওই মাজায় সমস্যা। কত দেখাইছি, দেখানোর পরে মাজা সারবিল আমার সঙ্গের সাথে সারবে। আপনারা যে বাড়িতে থাকেন এই বাড়িটা কাদের? কাদের মাদের লয়, এখন হলো যে একজনের জমির আলিত বসবাস করতেছে। বাড়ি আসিল, আমার স্বামী আসিল আরাবাইতে আসলে মাঠের জমি বেচছিল, বাড়ি বেচছিল, বেশি তারা কি থাকতে দিবি? না, থাকতে দিবি না। আপনার স্বামী বেঁচে আছে? না, মারা গেছে। কত বছর এখানে আসি মরেছিল। এখানে আপনারা থাকেন কে কে? থাকি আমার একটা ভাই থাকে, আর আমরা আমার ছেলেলি থাকি। আপনার কয়টা ছেলে? ছেলে একটা। আর আপনি যে মাঝে যে সমস্যাটা হয়েছে, মানে উঠে দাঁড়াতে পারেন না, হয়তো মানে মাঝে ব্যথা আসতে পারিনি, ওই অবাই একিরে লাঠি বার দিয়ে আঙুর দিয়ে আঁঠি একটু কাজ মাছ করে শুয়ে থাকবে মনে করে না। আবার নাই হাট গ্রাম একটু গেলাম না, একটু কালকে দাও একটু গেলাম। চিকিৎসা করছেন? হ্যাঁ, চিকিৎসা বলছে তার সার বিলায়, আমি জানি সার বিলায় বহুত কাজ করে খাইছি। তাহলে একটা সংসার চালাতে হলে অবশ্যই কামাই কাজ করার লোক লাগে। হয়তো বললেন যে আপনার বাড়িওয়ালা মারা গেছে, তাহলে কিভাবে চলতেছে? হাট গ্রাম লোক চালায়, দেশের লোক চালায়, নিজে যাই, আত্মীয়রা যারা আছে ওই ধরে চাই 2 টাকা ওই নিয়ে আসি, এসে শাল ফাল মানুষ করছি, শাল ফাল দিয়ে বোনের বাড়ি বানাইছিল, বাগেশ্বরে টুমটু দিল। এক ছোট এক বাবুকে দেখতেছি, বাবুটা কে? বাবু হলো লাতিন হয়, বিটির বাচ্চা। বিটির বাচ্চা। এটার বাসা কোথায়? এটার বাসা হলো ফরিদপুর ছিল, আমার কাছেই আসি এখন। আপনার কাছে থাকে? ও যেটা বললো ওর হাতটা ভাঙছে কিভাবে, একটু আপনার মুখ থেকে যদি জানতে পারতাম। ওই তো আমার এক লাতিন আর ওদের বাইজি, ওই আর ধরেছিল বাইজি, আর এই আর ধরেছিল লাতিন বড়। সেই একটা এই উপর থেকে ইপাড়ায় শুরু হয়েছে, আর টানাটানি হেঁটে বসে এই যে কবজাটা গেছিল মোর খায়া। ঠিকই তো করছে, সোনিয়া ভেঙে দিচ্ছে। দর্শক, বাবুটাকে দেখে মায়াই হচ্ছে। আপু, তুমি কি পড়াশোনা করো? তুমি পড়াশোনা করো না? আচ্ছা, তোমার নামটা কি? দাদিমা, আপনার রুমটা কোনটা? এইটা আপনার রুম? হয়তো এই আপনারা যে সরকারি জায়গায় থাকেন, এখানে আপনার কি কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কি?
হয়তো মানুষজন কিছু বলে আপনাদেরকে? মানুষজন বলবে এই একটা সগলি তার ছেলে পেলে আছে যে আমার এই জায়গাটার বাড়ি হচ্ছে, তোমার উঠিয়ে যাওয়ার ব্যবস্থা করা লাগবে। তাহলে হয়তো এখান থেকে যদি আপনি তুলে দেয়, অবশ্যই এটা তো সরকারি জায়গা, খাস জায়গা, যা বুঝলাম। তাহলে কোথায় যাওয়ার ইচ্ছা আছে নাকি, তখন কি করবে? কি যে হর বসে চিনতে হরি না, 10 টাকা থালি, দন দৌলত থালি, কামাই দাঁড়িয়ে থাকলে, বাসা থাকলি সেনে উঠে গেলি, অন্তকার হাত ধরা লাগে, পা ধরা লাগে, আর কোয়া লাগে 10 জনের মেম্বার চেয়ারম্যান আছে যে আমি এইখানে বসবাস করতেছি, কীভাবে আমাকে তুলে দেবেন, কীভাবে আমার খান টুকতে। দর্শক, গানের একটা কথা আছে যে 5 তলাতে শান্তি নাই, আছে গাছ। আসলে কথাটা গানের মাধ্যমেই মানে সত্যি, আসলে বাস্তবে সম্পূর্ণ ভুল। আসলে দাদিমার কথা শুনে যা বুঝতে পারলাম, এই জায়গা থেকে যদি তাকে যদি উঠে দেয়, তারা সে আরো বাদবে, আরো আছে এখানে, আরো অনেক ফ্যামিলি থাকে, হয়তো থাকবে কোথায় তারা জানে না। এই টাকাটা রাখেন, ওষুধ কিনে খান। হ্যাঁ, আসি, সবাই পাইছে থাকা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।